অন্তত যত তাড়াতাড়ি পারিস দেশে চলে আয়। ভাইয়ের অবস্থা খুব খারাপ, কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। দাদু ভাই, যে স্যুপ এনেছি একটু খাও, একটু তো খেতে হবে। আদি ভাইয়া ইকরাপুকে নিজের থেকেও বেশি ভালোবাসে, সব সময় তার কাছাকাছি থাকার চেষ্টা করছে, সব সময় আমাদের সাথে ইকরাপুর ব্যাপারে গল্প করছে। আমার ছেলেটা অনেক বেশি কষ্ট পেয়েছে, সেজন্যই এমনটা করে বসলো। কতদূর শুনলাম তাতে করে বোঝা যাচ্ছে যে ইকরা আদিকে কখনোই ভালোবাসে, আদি ওকে একতরফা ভালোবেসে গেছে। এরপর কি হবে ভাইয়া? আদি ভাইয়া তো আবারও ইউনিভার্সিটিতে যাবে, ইকরাপুর সাথে তো প্রতিদিন দেখা হবে। সে যদি কখনোই মেনে না নেয়, ওকে অন্য কোনো ছেলের সাথে দেখলে তো আদি ভাই এর থেকেও খারাপ কিছু করে বসবে। তখন জোর করে তো আর ভালোবাসা হয় না, আদিকে আরেকটু প্র্যাকটিক্যাল হতে হবে। নিতু, হুম? আমার আর আদির মধ্যে পার্থক্য কি? খুব একটা তো পার্থক্য নেই, মাঝে মাঝে তো আমরাও তোমাদেরকে আলাদা করতে পারি না, কনফিউজড হয়ে যায়। আমি যদি আদি হয়ে ভার্সিটি যাই, আমি যদি ইকরাকে অ্যাপ্রোচ করি আমার মতো করে, ওয়াও, গ্রেট আইডিয়া। তোদের দুজনের কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের ভাইকে এই অবস্থায় দেখলে কোনো ভাইয়েরই মাথা ঠিক থাকার কথা। ইট উইল বি আ ক্রাইম। ইফ ইউ ডু ইট ফর ইউর ফ্যামিলি। ইকরাপ, শুনেছি মেয়েটা খুবই ব্রিলিয়ান্ট, তার সাথে আমার আগে কখনো দেখা হয়নি, কিন্তু আদি ভাইয়ের মুখে শুনেছি মেয়েটার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, তুই একটা জিনিস খেয়াল করছিস, আদি কিন্তু অনেকদিন ধরে এই ক্যাম্পাসে আসছে, ও কি ইউনিভার্সিটি ছেড়ে দিল? তোর এত জানার ইচ্ছা হলে ফোন কর। দেখ দোস্ত, তুই কিন্তু ওই দিন একটু বেশি রিয়াক্ট করে ফেলছিলি। আমি বেশি রিয়েক্ট করছি, আর ও এতদিন ধরে যা যা করে আসছে, আমি কাকে পছন্দ করব, আমি কার সাথে মিশবো, এটা পুরোপুরি আমার পার্সোনাল ম্যাটার। ওই যে আদি আসছে। আরে আদি, কেমন আছো? ভালো। আমি মানিক স্যারের লাস্ট লেকচারটা মিস করেছি, তো তাই একটু স্যারের সাথে দেখা করে নোটসটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক শত্রুকেই? স্যার, ছেলে হয়ে মেয়েদের নামে ফেক আইডি চালান, টাকা এবং সময় দুইটাই নষ্ট হয় আমাদের। কিরে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলি নাকি? আর কে বলবে? বলো। প্রেমের চুক্তি স্যার। মানে আজকের এই দুনিয়ায় আমরা অনেক বেশি প্রাধান্য দিই বাহিরের চাকচিক্যে। একজন মানুষ মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই সে দেখতে কেমন, তার অ্যাপ্রোচ কেমন। এত কিছু খেয়াল করতে গিয়ে আমরা খেয়াল করতে ভুলে যাই যে আমরা সত্যিকারে সেই মানুষটাকে ভালোবাসি কিনা। প্রেমের নামে প্রেমের চুক্তিটাই আমার কাছে মনে হয় প্রেমের সবচাইতে বড় মনস্তাত্ত্বিক শত্রু। এই কারণেই তো রবি ঠাকুর বলেছেন, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। আমরা অনেক বেশি প্রাধান্য দিই বাহিরের চাকচিক। একজন মানুষ মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে আমরা গুরুত্ব দিই। আচ্ছা বাবা, কোন মানুষের পক্ষে কি অল্প কদিনের মধ্যে একেবারে আগাগোড়া চেঞ্জ হয়ে যাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, বুঝলি মা। মানুষ বড় আশ্চর্য জীব। একটা ধাক্কা যেমন তাকে মুহূর্তে পাহাড়ের চূড়ার থেকে নিচে ফেলে দিতে পারে, তেমনি আবার তাকে পাহাড়ের চূড়াতেও তুলে দিতে পারে।